সোনা বাবার এটা বার্থডে ব্লগ। আর এই যে সোনা বাবার রেডি স্নান করার জন্য। আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম ওর প্রথম জন্মদিনে ওকে হলুদ দুধ দিয়ে স্নান করাবো। তার আগে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে ওকে স্নান করাচ্ছি। তো এই যে দেখো আমি ওকে গা খালি করে দিয়েছি। এবার আমরা সবাই মিলে ওকে হলুদ মাখাবো। আর আজকে হলো আমার সোনা বাবার বাংলাতে বার্থডে, তো সেটাই আমরা আজকে সেলিব্রেশন করছি। এই জলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুল দিয়ে দেবো। এবার আমরা সবাই ওকে একটু একটু করে হলুদ মাখিয়ে দেবো। প্রথমে একটু বোন মাখালো, তারপর মা, তারপর আমি, সবাই মিলে হলুদ মাখিয়ে এবার আমার সোনা বাবাকে স্নান করাবো। আমার খুব ইচ্ছে ছিল, এবার আমি যদি পারি হয়তো ওকে প্রত্যেক জন্মদিনই হলুদ দিয়ে স্নান করাবো, এটা আমার খুব ইচ্ছা। তো যাই হোক, প্রথম ইচ্ছাটা তো পূরণ হয়ে গেল। এই জলে বসিয়ে দিয়েছি আমার জান বাচ্চাটাকে। এইবার দেখো আমার জান বাচ্চাটা তো হলুদ মাখাবো, ও তো হাঁ করছে, ভেবেছে খাবার জিনিস। তো ও হাঁ করছে খাওয়ার জন্য। আর এই যে কত খুশি, দেখতেই পাচ্ছ। দেখো জল থেকে তো উঠতেই চাইছে না, তাও উঠিয়ে তো নিয়ে যেতে হবে। এখন আমরা যাব হলো মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে দেবপুকুরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো বাবার প্রথম জন্মদিন, তাই বাবা মন্দিরে পুজো দিতে যাবে। সাথে যাবে রজত, যাবে মা যাবে, আমি যাব, বোন যাবে না। তো আমরা এখন ওকে রেডি করে নেব, রেডি করব। আর এখানে একটা সবচেয়ে মজার বিষয়, আমি আমার সন্টা পাখিকে জিজ্ঞেস করেছি, বাবা তুমি কোন ড্রেসটা পরবে। একটা অরেঞ্জ কালার, একটা হোয়াইট কালার ড্রেস আমি দিয়েছি। দেখছি ও অরেঞ্জ কালার ড্রেসটা না হাতে ধরেছে। তো আমি বললাম যে তুমি যখন এটা পছন্দ করেছো তুমি এই ড্রেসটা পরেই যাবে মন্দিরে পুজো দিতে। তারপর আমি এই অরেঞ্জ কালার ড্রেসটাই ওকে পরিয়ে নিলাম। তারপর আমরা যাব হলো পুজো দিতে। তো তোমাদের তো বললাম মন্দিরে যাব। আর এই দেখো একটুখানি সেলফি নিয়ে নিলাম। তোমরা তো সবাই জানো আমি সব কিছুতে সেলফি নিই, আর সেলফি নিতে ভীষণ ভালোবাসি। তো ওর ইংরেজিতে বার্থডে হলো কালকে, সেই ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকেই শেয়ার করতাম, এর মাঝে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর সময়ের অভাবে সত্যি কথা বলতে এডিট করাই হচ্ছিল না, কারণ অনেক দিন হয়ে গেছে, বার্থডে গেছে 2 মাস হয়ে গেছে। তাই আজকে আমি ভাবলাম যে না, আজকে এডিট করবই। তাই আমি এডিট করতে বসে পড়লাম। আর এই যে অলরেডি রজত চলে এসেছিলো, আমি ফুল মিষ্টি সব নিয়ে চললাম পুজো দিতে। আর এই যে সন্টা পাখি খুব দুষ্টুমি করছে, ওর বাবাকে বলে তো কাউকে চাই না। তারপর কি চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের মুখটাও তোমাদেরকে দর্শন করাবো। আমাদের এখানে সিদ্ধেশ্বরী মা ভবতারিণী ভীষণ জাগ্রত। তোমরা যদি ব্যারাকপুরে কেউ আসেনি, মায়ের মন্দির অবশ্যই দর্শন করো। তো চলো, এই যে আমরা চলে এসে পুজো দেবো। এখান থেকে আমি একটা আমাদের ওইখানে আমি জবা ফুলের মালা পাইনি, তো এখানে দোকানে একজন আমাকে বললো গেঁথে দেবে। তো যে ওখান থেকে আমি নিলাম। এই যে মায়ের মন্দির, মাকে তোমরা সবাই প্রণাম করো। আর এই যে সন্টা পাখি তখন কিন্তু হাঁটা জানতো, টুকটুক করে 1 পা 2 পা হাঁটতো। আর এখন তো খুব দৌড়ায়, তোমরা জানো। তো রজত ওখানে নিয়ে হাঁটছিল, আমি টুকটুক করে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো ওর ফার্স্ট বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে এসে মা ওর জন্য পায়েস বানিয়েছিল। পায়েস হলো এই যে ভগবান, আমার গোপুসোনা ঠাকুরকে নিবেদন করে এই পায়েসটাই ওকে দেবো। এই যে আমার বোন ওকে সাজিয়ে দিয়েছে আশীর্বাদের থালি, একটা প্রদীপ আর পায়েস, আর ওই যে ওইখানে চিপস কুরকুরে সব কিছু। এবার আমার সন্টা পাখিকে বসিয়ে দেবো আশীর্বাদের জন্য। প্রথমে তো বসতেই চাইছিল না, ভাবলাম হয়তো আমি কোলে নিয়েই বসবো, তারপর দেখলাম যে না, বসে পড়েছে। আর এই যে আমরা সবাই এখন আশীর্বাদ করবো সন্টা পাখিকে, আর ওকে পায়েসটা খাওয়াবো। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সন্টা পাখি বার্থডে যেহেতু অনেকদিন আগে চলে গেছে, তাও বলবো আমার সন্টা পাখিকে তোমরা সবাই আশীর্বাদ করো, অনেক অনেক আশীর্বাদ করো। তারপরে যেহেতু এটা ওর 12 মান্থ 1 ইয়ার কমপ্লিট হয়েছে, এরা তুমি সবসময় জানো আমি এটা সাজাই, প্রত্যেক মান্থেই সাজিয়েছি। তো ভাবলাম যে 12 মান্থটা কেন বাদ যাবে, এই মান্থটাও সাজাবো। তো এই মান্থটা আমি খুব তাড়াহুড়োতে প্যাম্পাস দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।